বাংলাদেশ সেনাবাহিনী একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রযুক্তি নিয়ে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে, অন্যথায় বিশাল চাহিদা পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশের নিরাপত্তা এয়ার ডিফেন্স আর্টিলারি গান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের এয়ার ডিফেন্সের রেঞ্জ হয় সর্বোচ্চ 10 কিলোমিটার। তবে যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত আকাশপথের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম। বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হলে প্রথমে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করবে, তারপরে ধ্বংস করবে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। তবে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমই একমাত্র ভরসা। বাংলাদেশের আয়তন অনুযায়ী শত শত এয়ার ডিফেন্স আর্টিলারি গান প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 200টি এয়ার ডিফেন্স আর্টিলারি গান অপারেট করে। বাংলাদেশের প্রায় 100% এয়ার ডিফেন্স আর্টিলারি গান চীনের তৈরি। বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে কয়েক দশক আগে এ ধরনের এয়ার ডিফেন্স আর্টিলারি গান কিনেছিল। বাংলাদেশের নিরাপত্তায় 200 থেকে 300টি এয়ার ডিফেন্স আর্টিলারি গান যথেষ্ট। তবে চীন থেকে ক্রয় করা সকল আর্টিলারি গান রিপ্লেস করতে হবে, কারণ বেশ পুরনো হওয়ায় বেশিরভাগ আর্টিলারি গান কার্যকর নয়, যে কারণে সবগুলোকে রিপ্লেস করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 2017 সালে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। জার্মানি থেকে ওয়ার এলিকন এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করে 4টি, পরবর্তীতে 2020 সালে অতিরিক্ত 4টি অর্ডার করে। এই সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে, তবে 2030 সাল পর্যন্ত 25-30টির বেশি হবে না। বিপরীতে বাংলাদেশের প্রয়োজন 150 থেকে 200টি এয়ার ডিফেন্স আর্টিলারি গান। এ বিশাল ঘাটতি পূরণের একমাত্র উপায় নিজ দেশে এয়ার ডিফেন্স আর্টিলারি গান তৈরি করা। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ 25 থেকে 30% সমরাস্ত্র বাংলাদেশের মাটিতেই তৈরি করবে। 2015 সালে এই বিষয়ে ঘোষণা দেয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই ধরনের এয়ার ডিফেন্স আর্টিলারি গান তৈরি করতে সক্ষম। তবে অন্য দেশের সহযোগিতা লাগবে, কারণ সকল প্রযুক্তি আয়ত্ত করার মতো দক্ষতা এখনো অর্জন করতে পারেনি। তবে এয়ার ডিফেন্স আর্টিলারি গান বাংলাদেশে লাগবেই। সেক্ষেত্রে এমন একটি অপশন নির্বাচন করতে হবে যার কোয়ালিটি অসাধারণ, পাশাপাশি মূল্য সাশ্রয়ী। বাংলাদেশ জার্মানির রেইন মেটাল কোম্পানির ওয়ার এলিকন এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করলেও তা দেশের মাটিতে তৈরি করা সম্ভব নয়, কারণ অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া সহজে প্রযুক্তি হস্তান্তর করবে না। বাংলাদেশ যদি শত শত তৈরি করে তাহলে সেই প্রস্তাব গ্রহণ করতে পারে। বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ অপশন তুরস্কের কুরকুট এয়ার ডিফেন্স আর্টিলারি গান। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি সেলফ প্রোপেলড আর্টিলারি গান, অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সহজে বহনযোগ্য এবং যে কোনো জায়গায় মোতায়েন করা সম্ভব। তুরস্কের অ্যাসেসান কোম্পানি 2016 সালে সার্ভিসে আনে। ইতোমধ্যে লিবিয়া যুদ্ধে সফলতা পেয়েছে, কারণ বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। এছাড়া ইরাক এবং সিরিয়া সীমান্তে মোতায়েন করেছিল তুরস্কের সেনাবাহিনী। কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেমের সর্বোচ্চ রেঞ্জ 4 কিলোমিটার, প্রতি মিনিটে 1100টি বুলেট ফায়ার করতে সক্ষম। তুরস্কের অ্যাসেসান কোম্পানি যুদ্ধকালীন সময়ের কথা বিবেচনা করে এই কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছিল। এর সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরো থাকবে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 4 থেকে 9 কিলোমিটার পর্যন্ত। কুরকুট একটি সেলফ প্রোপেলড আর্টিলারি গান, সেক্ষেত্রে দুর্গম সীমান্ত অঞ্চলে মোতায়েন করতেও কোনো সমস্যা হবে না। সেলফ প্রোপেলড এয়ার ডিফেন্স আর্টিলারি গান না থাকলে যুদ্ধকালীন সময়ে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ পাহাড়ি অঞ্চলে এবং দুর্গম এলাকায় মোতায়েন করা সম্ভব হয় না। এছাড়াও সীমান্ত ঘেঁষে মোতায়েন করতে চাইলে হেলিকপ্টার লাগবে। এই দিক থেকে কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেম এগিয়ে থাকবে। তাছাড়াও এর সঙ্গে রয়েছে আধুনিক রাডার সিস্টেম, প্রতিপক্ষের আর্টিলারি শেল, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনকে শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে। তুরস্কের সেনাবাহিনী এর পারফরমেন্স নিয়ে ইতিমধ্যে সন্তুষ্ট। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়, যে কারণে ড্রোন ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ইউক্রেনের উপর যেভাবে সুইসাইড ড্রোন হামলা করা হচ্ছে, তার বিপরীতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে বেশি কার্যকর। বাংলাদেশ সেনাবাহিনীকেও এই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ ভারত এবং মিয়ানমার উভয় দেশই সুইসাইড ড্রোন ব্যবহার করে। সুতরাং সুরক্ষা নিশ্চিত করতে হলে বড় সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম দেশেই তৈরি করতে হবে। বাংলাদেশের অবস্থান থেকে তুরস্কের মতো একই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে তুরস্ক। বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের সহযোগিতায় খুব সহজে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব, কারণ সহজেই প্রযুক্তি হস্তান্তর করবে অ্যাসেসান কোম্পানি। বাংলাদেশ কয়েক শত উৎপাদন করলে উৎপাদন খরচ কমে যাবে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে সকল এয়ার ডিফেন্স আর্টিলারি গান রিপ্লেস করবে। এটি শুধুমাত্র ক্রয় করে পূরণ করা অসম্ভব। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজ দেশে তৈরি করলে কেবলমাত্র এর ঘাটতি পূরণ করা সম্ভব, এবং নিজ দেশে 150টি থেকে 200টি তৈরি করতে পারবে। ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে। সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে একাধিক সামরিক চুক্তি হয়েছে। এছাড়াও নতুন নতুন সমরাস্ত্র প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশ শুধু সাশ্রয়ী মূল্যে নয়, কোয়ালিটিকেও প্রাধান্য দিচ্ছে, যার ফলে চীনের সমরাস্ত্র কমিয়ে দিয়ে তুরস্কের দিকে ঝুঁকছে।
আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।